আগামী 6ই মার্চ হায়দ্রাবাদে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বেঙ্গল প্যারা ব্যাডমিন্টনের 8জন খেলোয়াড়। তাদের কুর্নিশ জানাতে ও উৎসাহ প্রদান করতে দোলযাত্রার শুভদিনে সম্বর্ধনা প্রদান করা হয়। বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসন্ত ও দোল পূর্ণিমা উদযাপন হয়ে গেল শ্যামবাজারের সন্নিকটে। সংস্থার সভাপতি অভিজিৎ নাহার আহ্বানে মঞ্চ থেকে 8জন খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। কথা বলি, আমরা তো ভারতবর্ষকে নিয়ে এত ভালোবাসি, তার মধ্যে পশ্চিমবাংলায় বাস করছি, অবশ্যই পশ্চিমবাংলা নিয়ে ভাববো। এবং পশ্চিমবাংলায় যে দেখছেন কত খেলোয়াড় রয়েছে, এবং এই যে প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমরা ভাবনা চিন্তা, সেটা শুধু সাধারণ না, অসাধারণ ভাবছি। আগামী দিনে এইসব প্লেয়াররা অলিম্পিকে আমি চাই গিয়ে গোল্ড জিতে আসুক। আপাতত এখন হায়দ্রাবাদে একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে গোপীচাঁদ একাডেমিতে। সেখানে আমাদের বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে 8জন খেলোয়াড়কে সিলেকশন করা হয়েছে এবং তারা যাচ্ছে খেলতে। এবং আমি খুব আশা রাখি, এবং আশা না, আমার উপর আমি কনফিডেন্স, ভরসা রাখি যে তারা কোনো না কোনো মেডেল জিতে আসে। প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন বা প্যারা অলিম্পিক্সের ব্যাপারটা আমরা খুব একটা বেশি কিন্তু শুনিনি। তার কারণ হচ্ছে এগুলো সেভাবে সংবাদ মাধ্যমে আলোচিত হয়। কিন্তু আমার ভাতৃপ্রতিম অভিজিৎ যখন থেকে এই দায়িত্বটা নিয়েছে, বিভিন্ন অনুষ্ঠান করে চলেছে এবং যেভাবে সংবাদ মাধ্যমকে জানিয়ে, সবাইকে নিয়ে, খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা যারা তাদের ভালো পারফর্ম করতে পারে তাদেরকে উৎসাহ দিচ্ছে। আশা করি খুব অল্প দিনের মধ্যে আমরা প্যারা অলিম্পিক্স এবং প্যারা ব্যাডমিন্টনের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া আমরা পশ্চিমবাংলাতে দেখতে পাবো। পশ্চিমবাংলাবাসী বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক জয় করে। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে যে আমাদের পাশে দাদা, স্যার সকলে আছে। তো আমরা আশা করবো যেন আমরা ভালোভাবে খেলে বাংলার নাম উজ্জ্বল করতে পারি। আমার নাম অপূর্ব সামন্ত। এই যে আমাদের সাপোর্টটা আমরা পাচ্ছি, সেই সাপোর্টের সুযোগ সুবিধা আমরা যেমন খেলে আর কি কিছু জিতে নিয়ে আসতে পারি, সেটা সম্পূর্ণ আমরা চেষ্টা করবো।